হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রসেনজিৎ সরকার আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন বাস। হ্যাঁ, এটা বাস। আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে পরিবারের সবাই মিলে। খুব মজা হচ্ছে আর ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। সবাই ভিডিও সম্পূর্ণ দেখবে, অনেক একটা মজার ভিডিও। যাই হোক, দেখতে পাচ্ছেন এদিকে আমরা পরিবারের সবাই মিলে বাসে উঠবো এবং কিসের জন্য যাচ্ছি, কি কারণে যাচ্ছি এটা অবশ্যই জানাবো। আর দেখতে পাচ্ছেন বাসে পুরোটাই সিটটাই বুক হয়ে গেছে, সবাই বসে পড়ছে সিটিতে। আমরা তো অবশ্যই আসতে লেট করছি, যাই জন্য আমাদের পিছনে বসতে হচ্ছে। সমস্যা না, সবাই পরিবার সবাই সবাই একসাথে যাচ্ছি, এটাই বড় কথা। এবং পরিবার সবাই মিলে একসাথে কোথাও বের হওয়া হয় না। যাই হোক, যেটা বলতে লাগছিলাম, এই হচ্ছে আমার মেজদার হচ্ছে সুমন্দির মেয়ে। তাকে 12 দিয়ে যাচ্ছি আমরা সবাই নারায়ণগঞ্জ 12 দিয়ে। তাকে ওখানে 12 দিয়ে প্রসাদ নিয়ে মুখটা এটে করা হয়। দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে মেয়ের মা অবাক হয়ে গেছে ক্যামেরা ধরে। এইদিকে হচ্ছে তার পিসিমণি, দেখতে পাচ্ছেন সে তো ক্যামেরার সামনে একটু লজ্জা পেয়েছে। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে রওনা করলাম। আমরা চলে আসলাম সিরাজগঞ্জ রোডে। এটা রোডে টাবিজ দিস। যাই হোক, রোড থেকে এখন আমরা রওনা করলাম। এটা যমুনা সেতু টোলস, দেখতে পাচ্ছেন যমুনা সেতুর এখানে টোলস দিয়ে আমরা যমুনা সেতুর উপরে উঠলাম। আর আনুমানিক তখন রাত 12:30 এরকম বাজে আর কি, 12:30 এরকম আর কি। যাই দেখতে পাচ্ছেন এদিকে পুরো রাস্তাটাই ঠিক আছে, পুরোটা লাইটিং। আসলে এইভাবে নারায়ণগঞ্জে নাইটে খুবই কম যাওয়া হয়, ঠিক আছে, দিনে যাওয়া হয়, ঠিক আছে, এরকম ভাবে। ঢাকাতে রাত্রে খুব কম যাওয়া হয়। যাই হোক, দেখতে পাচ্ছেন রাত্রে যমুনা সেতুর ওয়েদারটা খুব অসাধারণ লাগতেছে আমার কাছে ব্যক্তিগত ভাবে। লাইটিং অসাধারণ লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, যমুনা সেতু পার হওয়ার পরে একটু ঘুম দিছিলাম। ঘুম দিয়ে দেখি যে আজান দিচ্ছে এবং সকাল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সকালের ওয়েদার। দেখতে পাচ্ছেন আমি তো বাসের পিছনে বসছিলাম। দেখতে পাচ্ছেন গাড়ির কতটা সিরিয়াল, দেখতে পাচ্ছেন বাবার দর্শন করার জন্য, ঠিক আছে, কতটা পরিমাণে সিরিয়াল গাড়ি। যাই হোক ভিউয়ার্স, আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত 12 আশ্রমে বাবাকে দর্শন করার জন্য। দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এখন রওনা করতেছি। 12 গেটের বা পাঁচি, দেখতে পাচ্ছেন এটা পাঁচি আছে 12 এরিয়া। যাই হোক, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এসে 12 গেট। এটা অনেক ভাইরাল, ঠিক আছে, সব আপনার ইউটিউবে, টিকটকে, যাই হোক ফেসবুকে দেখে, এটা ভাইরাল একটা গেট। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন প্রবেশ করতেছি 12 আশ্রমে। দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ। আমরা যখন প্রবেশ করি তখন আনুমানিক আপনার সকাল 5টা 5:30 এরকম বাজে। যাই হোক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভক্তবৃন্দর আগমন, অনেক ভক্তবৃন্দর আগমন হয়েছে। দেখতে পাচ্ছেন অনেকটাই ভক্তবৃন্দ। আর এদিকে দেখতে পাচ্ছেন সব ভক্তবৃন্দ এখানে স্নান করতেছে, ঠিক আছে, স্নান বাবাকে পূজা দিবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তবৃন্দ আগমন। আসলে পদধূলি নেওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার, এই জন্য আসলে এই ভাগ্যটা হয়ে উঠলো। আর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কবুতর, দেখতে পাচ্ছেন কবুতর, এটা অসংখ্য কবুতর। এই কবুতরও আপনারা দেখে থাকেন, ঠিক আছে, ফেসবুক ইউটিউবে অনেক ভাইরাল। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেক ভক্তবিন্দু, আসলে বসার কোনো জায়গায় নাই, এমন এত ভক্তবিন্দুর আগমন হয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক ভক্ত, বলার মতো না, এতটা পরিমাণে ভক্ত। আসলে এটাও ভাগ্য লাগে, এটাও আসলে ভাগ্যে ছিল দেখে এত ভক্ত চরণ ধুলি আমরা পেয়েছি। যাই হোক ভিউয়ার্স, আমরা একটু বাইরে চলে আসলাম। বাইরে চলে আসে দেখতে পাচ্ছেন গ্যারেজ। আর গ্যারেজের কথা কি বলবো, আর বলে লাভ নাই। যাই হোক, পরবর্তীতে আপনাদের জানাবো সেটা এই বিষয়ে। ভিউয়ার্স, আবারও চলে আসলাম সেই আশ্রমে। দেখতে পাচ্ছেন এদিকে সব প্রস্তুতি চলছে, আমাদেরও সবাই চান করে আসলাম আমরা একসাথে সবাই। ভিউয়ার্স, এদিকে মুখে ভাতের প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন মামুনিকে এখানে নাপিত নেড়ে করে দিচ্ছে। আমি একটা জিনিস অবাক হয়ে গেছি, মামুনিটা একটু কাঁদে নাই, দেখতে পাচ্ছেন, একটু কান্না করে নাই। অবাক লাগছে, অনেক মেয়েরা অনেক কান্নাকাটি করে, কিন্তু এই মেয়েটা কোনো কান্নাকাটি নাই। এটা খুব ভালো লাগতেছে, অনেক সুইট। দেখতে পাচ্ছেন কোনো কিছু কান্নাকাটি নাই, কোনো কিছু নাই। লোকনাথ বাবার প্রসাদ নিয়ে আমার তাই মশাই মামুনিকে মুখ ও প্রসাদ খাওয়াচ্ছে, দেখছেন, এবং মুখে ভাত দিচ্ছে। এদিকে তো মামুনি চুপ করেছে, দেখতে পাচ্ছেন, অসাধারণ সাজানো হয়েছে। অবশ্য আমি এখানে মুখ এটা করার সময় আমি ছিলাম না, মুখে ভাত দেওয়ার সময় ছিলাম না, আমি তো ফাঁকে ছিলাম। প্রচন্ড পরিমাণে গরম, এই জন্য আমি ক্যান্টিনে ছিলাম বসে। অবশ্য এদিকে হয়ে গেছে এটা আমি জানি না, পরবর্তীতে আমি ভিডিওটা কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এদিকে সবাই মোমবাতি জ্বালাচ্ছে এদিকে, আর অনেক ভক্তবিন্দু, ওরে বাবা, ভক্তবিন্দুর আগমন হয়েছে এই দিনে সবাই, ঠিক আছে, মানে মুখে ভাতে ডেটটা পড়ছে এই দিন, এই জন্য আমরা এসে অসংখ্য ভক্তবিন্দু আমরা সবাই মিলে মোমবাতি জ্বালাই দিলাম। দেখতে পাচ্ছেন এদিকে সবাই মিলে মোমবাতি জ্বালাই দিচ্ছি আর ধূপকাঠি জ্বালাই দিচ্ছি। আসলে এরকম সৌভাগ্য আবার হবে কিনা তা জানি না, এই জন্য মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। ভিউয়ার্স, চলে আসলাম বাবা ভোলানাথের কাছে। দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ এখানে স্নান করতেছে, আর যেখানে তাকাচ্ছে সেখানে ভক্তবৃন্দ। ভিউয়ার্স, আমার ফোনে চার্জ না থাকার কারণে অনেক ভিডিও শট নিতে পারে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন।